মধ্যবিত্ত ছেলের ফার্স্ট চয়েস হচ্ছে এটা, মধ্যবিত্ত ছেলের ইমোশন হচ্ছে এটা। Hey, beautiful people, আসসালামু আলাইকুম। So finally, সুজুকি জিক্সার মনোটন, ইয়াং পোলাপানের ইমোশন, এন্ড একসময় আমার ইমোশন ছিল এটা, এন্ড এখনো পর্যন্ত আছে। আমি যখন ফার্স্ট বাইক কেনার চিন্তা ভাবনা করি, যখন মেবি ক্লাস 5 বা 6 এ পড়ি, সামথিং কিছু, মনে হয় ক্লাস 6 এ পড়ি, তখনই চিন্তা ছিল যে এইটাই নিব। তখন তো বাইকের নাম জানতাম না, কিসে কি, বাট আনুমানিক এটা ধারণা ছিল যে 2 লাখ টাকার কাছাকাছি, বাট তখন দাম আরো কম ছিল। এখন যদি 2 লাখ টাকা, বাট তখন প্রাইসটা আরো কম ছিল। সো তখন একটা ধারণা ছিল যে বাইকটা কিনবো, সেই থেকে বাইকটা আমার অলরেডি ইমোশন ছিল, বাট যদিও আমার ভিতরে আছে এটাকে জিক্সার নিউটন ছিলাম, বাট মোনোটন ভাই, মোনোটন রেড পিকআপ যেমন, বাইকের কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ নাই বাইকের সব দিক থেকে। ওকে, সো চলুন আজকে একটু মোনোটনটা শেয়ার করি আপনাদের সাথে, যে 2025-26 এসে মোনোটনটা আসলে আপনাদের জন্য কতটুকু যুক্তি সাধ্য বা কেনা ঠিক হবে কি। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে এই বাইকের বর্তমান ফাইনাল লুক, এন্ড এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারের বাইক। সো বাইকে টুকটাক ভালোই মড করা আছে, এন্ড আদার সবকিছু এক্সটেন্ড করছিল মনে হয় একটু। আচ্ছা যাক, এটা হচ্ছে মোনোটন। মোনোটন বলতে আমরা যেটা বুঝি যে সামনে ডিস্ক এন্ড পিছনে হচ্ছে ড্রাম, এন্ড ডুয়াল টোন হচ্ছে সামনে ডিস্ক এন্ড পিছনে ডিস্ক। সো এটা আমরা নরমালি সবাই জানি মোনোটন এন্ড ডুয়াল টোনের ভিতরে পার্থক্যটা। সো এইবারে বাইকের মেইন বিষয়টা আসে যে বর্তমানে 2025-26 এসে বাইকটা আপনার জন্য কেনাটা কতটুকু যুক্তিকর হবে। সো এই বিষয়টা নিয়ে আসা যাক। ফার্স্টে খারাপ দিকটা শুরু করি। এর ফার্স্টে প্রথম যে খারাপ দিকটা বলবো সেটা হচ্ছে এর গিয়ারটা খুবই হার্ড, এন্ড এইটার গিয়ারটা আমি জানি না, এইটার গিয়ারটা সফট, বাট আমার যখন জিক্সার ছিল, জিক্সার যখন আমার FI ছিল যখন, তখন গিয়ারটা খুবই হার্ড ছিল। সো যখন গিয়ার তখন আপনার শিফট করলে একটা কটকট কটকট শব্দ আসতো, বা একটা বাড়ি দেওয়ার মতো শব্দ আসতো। বাট আমার কাছে মনোটনের গিয়ারটা মোটামুটি সফট লাগছে, আমার জিক্সার তুলনায় আমার কাছে এই মনোটনের গিয়ারটা মোটামুটি সফট লাগছে। সো এর দ্বিতীয় যদি খারাপ দিকটার কথা বলি, এর হেডলাইট হচ্ছে হ্যালোজেন হেডলাইট। সো এগুলোর প্রত্যেকটা বাইকে সে 2016 সাল থেকে এই পর্যন্ত হ্যালোজেন দিয়ে আসতেছে। সো যারা বাইকটা নেয় তারা নর্মালি হয় এখানে এলইডি লাগায় না হেডলাইটে, না হয়তো ফগ লাগায় নাই। এরও সেই ওর কোনো ব্যতিক্রম নাই, এরও একই অবস্থা। এটা হেডলাইটটা পলি করে দেন এখানে দুটো ফগ লাগিয়ে নিয়েছে। সো জিনিসটা দেখাচ্ছে সুন্দর, এন্ড লাইটের কাজটা মিটে যাচ্ছে। আচ্ছা, এর থার্ড যদি আমি খারাপের দিকটা কথা বলি, তাহলে এর ABS নাই। এখন 2025-26 এসে এখন বাইকে ABS না থাকাটা একটু প্যারাদায়ক, মানে নর্মালি জিনিসটা একটু প্যারাদায়ক হয়ে যায়, কারণ এখন ম্যাক্সিমাম প্রত্যেকটা বাইকে ABS চলে আসে। সো এই 2025-26 এসে ABS টা কম্প্রোমাইজ করা মানে একটু পেইন হয়ে যায়। বাট ওভারঅল ব্রেক কিন্তু ভালো, বাট ABS থাকলে একটু বেশি সেফটি হয়। এই এছাড়া তেমন কোনো কিছু না, বাট ব্রেকটা আসলে ভালো, বাট ABS থাকলে একটু বেশি সেফটি পাওয়া যায়। এটাই 4 নম্বর পয়েন্ট হচ্ছে পিলিয়ন সিটটা নাকি কমফোর্টেবল না। সো আমি এটা সঠিক ব্যাখ্যা জানি না, আমি একটু ফ্যামিলি নিয়ে ঘুরে আসছি। সো এই পিলিয়ন সিটটা কিসে কি আই ডোন্ট নো, বাট আমার কাছে মোটামুটি ভালো লাগছে। যদি লং এজ হয় তাহলে সেক্ষেত্রে বলবো হয়তো কমফোর্টেবল না, বাট অন্যদের তুলনায়, অন্তত আমার ভিচ্ছির তুলনায় এই পিলিয়ন সিটটা অনেক বেশি ভালো। সো এই জিনিসটা ব্যাক সাইডে রাখছি যে অনেক দেখা যাচ্ছে রাইডার যারা ফ্যামিলি মুভ করে, সো তারা এখানে বলতেছে যে পিলিয়ন সিটটা খুব বেশি কমফোর্টেবল না। সো এই কারণে আমি ব্যাক সাইডে রাখছি যে পিলিয়ন সিটটা হয়তো কমফোর্টেবল না, বাট একটু হার্ড, মানে সফট না। যদি 5th নম্বরের কথাটা বলি, এর পার্টসের দামটা একটু বেশি, কারণ এই আপনার যেহেতু জিক্সার হচ্ছে আপনার একটা জাপানিজ কোম্পানি, সো জিক্সারের পার্টসের দাম একটু বেশি হবে স্বাভাবিক, এন্ড এটারও ব্যতিক্রম নয়। বাট এটা যদি আগের মতো, যেটা পার্টসের দাম মোটামুটি কম নতুনগুলোর থেকে। বাট সুজুকি শুরু থেকে আমি একটা কথা বলতে চাই যে সুজুকির পার্টসের দাম একটু কমালে খুব বেশি ভালো হয়, মানুষের জন্য একটু সাশ্রয় হয় জিনিসটা। সুজুকি যেগুলো পার্টসের দাম একটু বেশি, সো এই জিনিসটা একটু পেইন হয়ে যায় যে কোনো কারোর জন্য। আচ্ছা, সো খারাপ দিক গেল, টোটালি খারাপ দিক সম্পূর্ণ বাদ হয়ে গেল। এখন যদি আমরা ভালো দিকটাতে আসি, তো বাইকের ফার্স্টে ভালো দিকটা হচ্ছে লুকস। ভাই এখনো 2025-26 এসে এখনো ইয়াং পোলাপ মানে লুকসের জন্য পাগল হয়ে যায়। বাইকের যে লুকসটা আসে ভাই, বাইকের লুকসটা মারাত্মক। আমিও যখন প্রথম বাইক কিনতে আসছি, আমার কাছে বাইকের লুকসটা সেরে লাগছে। যদি আল্লাহ দিলে যদি টাকা পয়সা, তাহলে আমি আমার সেকেন্ডারি বাইক হিসেবে একটা মোনোটন অবশ্যই রাখবো। সো আমার মনে হয় লুকসটা অসাধারণ লাগে, লুকসটা খুবই খুবই ভালো। অ্যান্ড আরেকটা যদি ভালো দিকে বলি, দ্বিতীয় নম্বর ভালো দিক যদি বলি, এর মাইলেজটা খুব বেশি ভালো।
এন্ড এখানে মোনোটনে ওভারঅল 45, 50, 55 পর্যন্ত আমি শুনছি যে অনেক লোক মাইলেজ পাইছে। সো মাইলেজটা আসলে খুবই ভালো। এন্ড থার্ড নম্বর পয়েন্টে যদি যাই, সো যারা 2,08,000 ভিতরে যারা বাইক পারচেস করতে চান বা কিছু, তাদের জন্য এই জিনিসটা খুব বেশি ভালো হয়। আচ্ছা, যদি থার্ড নম্বর পয়েন্টে যদি যায়, তাহলে রিসেল ভ্যালুটা খুব বেশি ভালো, এবং মোনোটনের রিসেল ভ্যালু শুরু থেকেই খুব বেশি ভালো ছিল। এন্ড এই বাইকটার বর্তমান দাম হচ্ছে 2,08,000 টাকা সামথিং। হয়তো ডিসকাউন্টে কম বেশি হতে পারে, বাট এই রিসেল ভ্যালুটা খুবই ভালো। আমাদের এই বাইকটা মডিফাই করা, তবুও এটা রিসেল ভ্যালু মেবি বিক্রি করার কথা বলছিল, তো দাম আসলো মেবি 2,80,000 সামথিং কিছু, এটার মানে দামটা আসছিল। সো মোনোটনের রিসেল ভ্যালুটা অন্য বাইকের তুলনায় খুবই বেশি ভালো। এটা একটা ভালো পয়েন্ট, ডিসেবলটা খুব বেশি ভালো। এন্ড যদি ফোর্থ নম্বর পয়েন্টটা বলি, এটা মানে মোনোটন বাংলাদেশ আসছে 2016 সালে। তো 2016 সাল থেকে, মানে 2016 সাল থেকে এই 2025-26 পর্যন্ত বাইকটা এখনো কোম্পানি তৈরি করতেছেন, এখনো হিউজ পরিমাণে সেল হচ্ছে। এন্ড বাইক যদি ভালো না, তো বাইক কিন্তু এত বছর মানে মার্কেট রাখতে পারতো না, বা মার্কেট কাঁপাতে পারতো না। এন্ড ফিফথ অ্যান্ড লাস্ট পয়েন্টে যদি বলি, এই বাইকটা সবাই মডিফাই করে নিতে চায়, যে যার মতন করে মডিফাই করে নেয়। সো এই বাইকের মূলত মেন যারা বাইকটা নেয়, সো তারা চায় বাইকটা একটু মডিফাই করে নিজের মতন মতন একটু সাজিয়ে নিতে। সো এই বাইকটা তার ব্যতিক্রম নয়, এটা যে কিন্তু নিয়ে যে সে তার মনের মতন করে সাজিয়ে নিয়েছে অলরেডি। বাইকগুলো আসলে মোনোটোন মডিফাই করার জন্য অনেক ভালো। সো এটা হালকার উপর মড করা, কিছু স্টিকার করা, এখানে স্টিকারে ব্ল্যাক কোয়ালিটি লেড সেট অনেক কিছু করা। সো মনিটন মডিফাই করার জন্য খুবই ভালো। যারা মনিটন নেয় তারা ম্যাক্সিমাম বাইক মড করেই নেয়। ওকে, সো ফিফথ যে বলতেছিলাম, যারা মনিটন নেয় তারা ম্যাক্সিমাম মোড করেই নেয়। এন্ড এইসব বাইক মোড না করলে ভালো লাগে না। টু বি অনেস্ট, এই বাইকগুলো মোড করলে যে এত সুন্দর লাগে। সো আপনার বাজেট যদি 2,10,000 টাকা সামথিং হয়, তাহলে মোনোটন আপনার জন্য গুড চয়েস হতে পারে 2025-26 এসে। এন্ড 2026 আমি শুধু এখানে মিস করতেছি এফআইটা এন্ড এবিএসটা। সো যদি এফআই এবিএস বাইকে থাকতো, তাহলে বাইক ফুল ফিল একদম পুরো 100-100। বাট যেহেতু এফআই এন্ড এবিএস নাই, তাহলে এই ক্ষেত্রে বাইকটা একটু পিছিয়ে। বাট আর আমার সব থেকে বেশি ভালো লাগে, যে আমি যদি আমার কথা বলি, আমার সব থেকে বেশি ভালো লাগে রেডি পিকআপটা। এই রেডি পিকআপ যে এত সুন্দর এন্ড এত স্মুথ, এটা বলে বোঝানোর মতন না। এই রেডি পিকআপটা আসলে সুন্দর। অন্তত আমার ভিতরের থেকে আমার এই মোটর রেডি পিকআপটা বেশি ভালো লাগে। সো আপনারা যারা মোটর নিতে যাচ্ছেন, তারা চোখ বন্ধ করে নিতে পারেন। বাট যদি একটু মাথাতে রাখবেন, সব বাইকই ভালো খারাপ দিক থাকে। সো এখানে খারাপ দিকের মধ্যে, মানে আমার কাছে খারাপ দিক ওভারঅল সেরকম কোনো কিছু মনে নেই। গিয়ার, মানে যদি হার্ড হয় গিয়ার আপনি সাফ করে নিতে পারবেন। পিছনে যদি পিলন সিটের সমস্যা হয়, পিলন সিট আপনি চেঞ্জ করে নিতে পারবেন, বা আশা করা যায় তেমন কোনো সমস্যা হয় না। সিটি রাইডে, মানে সিটি রাইডে তেমন কোনো কিছু বোঝা যায় না। যদি লং এ যাওয়া হয় তাহলে হয়তো বোঝা যায়, বাট সিটি রাইডে এই জিনিসগুলো চোখে পড়ে না। সো আই হোপ যে আপনি ফ্যামিলি নিয়ে সবসময় লং এ যাবেন না, এটা যে কেউ যায় না। সো সিটি রাইডের জন্য বাইকটা ওভারঅল সব দিক থেকে ওকে। এন্ড এখানে শুধু আমি মিস করতেছি এফআই এন্ড এবিএসটা। যদি এফআই থাকতো তাহলে মাইলেজটা আরো বেটার পাওয়া যেত। এবিএস থাকলে সামনের ব্রেকটা আরো বেশি ধরা যেত। আমি যদি সামনের ব্রেকটা যদি প্রেস করি, সামনে যদি ব্রেকটা ধরি, এই যে বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো হবে বাইকটা। আমার কাছে এবিএস এর মতো মনে হচ্ছে না। বাট অনেক যারা আছে নতুন যারা রাইডার, সো নতুন যারা বাইক কিনে তাদের ক্ষেত্রে জিনিসটা একটু পেইন হয়েছে, এবিএস থাকলে খুব বেশি ভালো হয়। সো এই জিনিসটা আমি নিজেও মিস করতেছি। এবিএস বাইকে যদি এবিএস থাকতো, তাহলে বাইক চালিয়ে একটা আত্মবিশ্বাস পাওয়া যেত, যে ব্রেকিং এ যেটা কনফিডেন্সটা আসতো, যে এবিএস আছে, সমস্যা নাই। আচ্ছা, তো আর একটা জিনিস কি, বাইকটা যে আমি ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এটা নরম সরম, একটা স্লিম বড় একটা বাইক। সো এটা ইজিলি চিপা চাপাতে ইজিলি একদম মুভ করা হচ্ছে। আমার তো এভাবে দেখা যাচ্ছে হেলে হেলে মোড়াটা, মানে পার্সোনালি এভাবে হেলে তুলে চালাতে এত পরিমাণে বেশি ভালো লাগে, সেটা বলার বাইরে। সো আপনারা যারা 2025-26 এসে জিক্সার মোড়া নিতে যাচ্ছেন, সো আমি 100% রেকমেন্ড করবো যে জিক্সার মোড়টা করে নিতে পারেন। বাইকটা সব দিক থেকে ভালো, এখনো পর্যন্ত সব দিক থেকে 100-100। অ্যান্ড আমাদের মতন ইয়াং পোলাপানের শীর্ষে থাকা বাইক এখনো পর্যন্ত। একটা মধ্যবিত্ত ছেলের ফার্স্ট চয়েস হচ্ছে এটা, একটা মধ্যবিত্ত ছেলের ইমোশন হচ্ছে এটা। সো আপনারা যারা 2,10,000 বাজেট আছে, সামথিং 2 লাখ বাজেট আছে, সো তারা মোনোটন একদম চোখ বন্ধ করে মোনোটন, স্পিডও যেমন পাবেন, মাইলেজও তেমন পাবেন, আর লুকস তো 100-100 পাবেন। হ্যাঁ, সব বাইকে একটু ভালো খারাপ দিক থাকবে। সব বাইকের ভালো খারাপ দিকটা একটু মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। সবাই 100-100 পারফেক্ট হয় না, প্রত্যেকটা বাইকে ভালো খারাপ দিক 100-100 থাকবে। সো এই জিনিসটা মেনে নিতে হবে। সো আজ এই পর্যন্ত, কাইন্ডলি জানাবেন সুজুকি জিক্সার মোনো ভিডিওটা এন্ড রিভিউটা কেমন লাগলো, কাইন্ডলি সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।